মিকি মাউস নামটির সঙ্গে পরিচিত নয় এমন মানুষ কমই আছেন। আপনি ৯০ দশকের জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস কিংবা জেনজি হন, মিকি মাউস কার্টুনটি দেখে দুপুর কাটিয়েছেন নিশ্চয়ই। জেনারেশন হিসেব করলে মিকি মাউসও কিন্তু সাইলেন্ট জেনারেশনের কাতারে পড়ে। মিকি মাউস ডিজনি সাম্রাজ্যের এক অনন্য প্রতীক এবং বিনোদনের ইতিহাসে এক মাইলফলক। ১৯২৮ সালের ১৮ নভেম্বর ওয়াল্ট ডিজনি এবং উব আইওয়ার্কসের হাতে জন্ম নেওয়া এই কার্টুন চরিত্রটি তার প্রথম প্রদর্শনী স্টিমবোট উইলি চলচ্চিত্রের মাধ্যমে পৃথিবীকে মুগ্ধ করে। সেই থেকে শুরু, প্রায় এক শতাব্দী পরেও মিকি মাউস সবার মনে একই রকম ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে যাচ্ছে। মিকি মাউসের জন্ম এক সংকটকালীন সময়ে। ওয়াল্ট ডিজনি এবং তার সঙ্গী উব আইওয়ার্কস তার প্রথম সফল চলচ্চিত্র অসওয়াল্ড দ্য লাকি জারবিট হারানোর পর নতুন কিছু তৈরির জন্য কাজ শুরু করেন। তখনই উদ্ভাবিত হয় এক ছোট, চঞ্চল এবং দুষ্টু প্রকৃতির ইঁদুর মিকি মাউসের। সময়টা তখন ১৯২৮ সাল। স্টিমবোট উইলি প্রথম সাউন্ড সিনক্রোনাইজড অ্যানিমেশন হিসেবে প্রদর্শিত হয়, যা মিকির জনপ্রিয়তার ভিত্তি গড়ে তোলে। মিকি মাউসের সবচেয়ে বড় শক্তি তার ব্যক্তিত্ব। সাহসী, চঞ্চল, বন্ধুভাবাপন্ন এবং দুষ্টুমিপ্রিয়। তার সহজাত আশাবাদ এবং সমস্যা সমাধানের ক্ষমতা তাকে শিশুদের কাছে আদর্শ চরিত্র হিসেবে তুলে ধরেছে। মিকির চেনার রূপ বড় কালো কান, লাল শর্টস, হলুদ জুতা এবং সাদা গ্লাভস আজও বিশ্বব্যাপী সমাদৃত। মিকি মাউস শুধু একটি কার্টুন চরিত্র নয়, এটি বিশ্ব সংস্কৃতির একটি অপরিহার্য অংশ। শুধু যে শিশুদের বিনোদন দেয় তা নয়, বরং মানুষের আশাবাদ এবং উদ্ভাবনী ক্ষমতার প্রতীক হয়ে উঠেছে মিকি। মিকির জনপ্রিয়তা চলচ্চিত্র, টেলিভিশন এবং পণ্য বিপণনের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও মিকি মাউস সার্বজনীনভাবে জনপ্রিয়, তবুও তার ঐতিহাসিক কিছু বিষয় নিয়ে সমালোচনাও হয়েছে। ১৯২৮ থেকে ১৯৩০-এর দশকের শুরুর দিকে মিকি কখনো কখনো বীর্যপাত্মক এবং দুষ্টু প্রকৃতির চরিত্রে উপস্থাপিত হতো। পরবর্তী সময়ে মিকিকে আরও নৈতিক এবং ইতিবাচক চরিত্রে রূপান্তর করা হয়। এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না।